আজকে আপনাদের সাথে একটা ডিটেলস ভিডিও শেয়ার করব আর অনেক টিপস তো থাকবেই। ভিডিওটা যদি দেখেন আপনাদের অনেকের উপকারেও আসতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ডিলাইট বিগস। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু অ্যাভয়েড করবেন। তো এই কেকটা ছিল একটা অরেঞ্জ ফ্লেভারের ভিতরে 1 পাউন্ডের একটা কেক ছিল। একটা আপু 2টা কেক নিছিল। তো তার ভিতরে সেকেন্ড কেকটা ছিল এটা। এখানে একটু ডিটেলস অনেকদিন পরে আমি এই ডিটেলস ভিডিওটা শেয়ার করতেছি। এটা মানে কীভাবে কাট করা অ্যান্ড আমি এটাকে কিন্তু একদম গরম গরম কাট করছি, ঠান্ডা হওয়ার টাইম দিই নাই। কারণ ওদিন তারপরের দিন আমার প্রায় 17 পাউন্ড প্লাস আমার কেক রেডি করা লাগছে। দেন হচ্ছে আপনার আবার অনেক কাজ ছিল, তার মাঝখানে আমি এই অর্ডারটা নিছিলাম যেহেতু আপু আমার পুরোনো ক্লায়েন্ট অ্যান্ড হচ্ছে সে আমার কাছ থেকে অনেকবার কেক নিচ্ছে। তো যার জন্য এই অর্ডারটা নেওয়া হয়েছে। কেকটা আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আপনার প্রতিটা লেয়ারে আমি সুগার, মিল্ক সিরাপ অ্যান্ড হচ্ছে আপনার ক্রিম দিয়ে আমি কাভার করে নিয়েছিলাম। অ্যান্ড ক্রিমে আমি হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করছি, আর যার জন্য ক্রিমের কালারটা একটু ওরকম বাটারি কালারের মতো দেখাচ্ছে। কারণ আমি যখন কেকটা রেডি করতেছিলাম আমি বলতেছিল তুমি কি বাটার ইউজ করছো বা বাটার দিয়ে কি কেকটা বানাতে আসছো, তো যার জন্য এটা বলা। আর এখানে হচ্ছে আমি মিল্কের যে সিরাপটাই ব্যবহার করি, এখানে কোনো সুগার অ্যাড করি না। কারণ হচ্ছে যেহেতু কেকে বেজে সুগার দেওয়া থাকে অ্যান্ড হচ্ছে ক্রিমেও সুগার থাকে, সো দুইটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়, যার জন্য হচ্ছে আমি এখানে সুগারটা অ্যাভয়েড করি। এরকম মাঝে মধ্যে অনেক সময় করি, যেটা হচ্ছে এখানে একসাথে কেকের ফিনিশিং দেওয়া। যখন আমি একসাথে কেকের ফিনিশিংটা দিই সেক্ষেত্রে আমি একটু এই ক্রিমটা বেশি নিয়ে নেই। ক্রিমটা বেশি নিয়ে নিলে হচ্ছে কেকের যে লাম্পসগুলি থাকে, গুঁড়ি গুঁড়ি যে ছোটো ছোটো এগুলি থাকে দানাগুলি, ওইগুলি হচ্ছে আপনার সে নাইফের সাথে চলে আসে না, খুব সুন্দরভাবে ইজিলি ফিনিশিংটা চলে আসে। এতে কোনো প্রবলেম হয় না বা কেকের শেপ কোনো কিছু তার নষ্ট হয় না। ক্রিমের পরিমাণও বেশি থাকে না। আপনি যখন নাইফ দিয়ে ফিনিশিংটা দেবেন বা হচ্ছে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা দেবেন তখন ইজিলি খুব সুন্দরভাবে এটা ফিনিশিং চলে আসে, ওতে কোনো প্রবলেম হয় না। এখানে আমি বোর্ডটা বড় নিছিলাম, ছোটো নিছিলাম, যার জন্য বোর্ডটা আমি চেঞ্জ করে বড় বোর্ড একটা নিচ্ছি। অ্যান্ড এখানে আমি হচ্ছে এটা কী বলে 6B নজল, মেবি এটার নাম, আমার নামটা মনে নাই। এই নজলটা ইউজ করছি। এটাকে আমরা ম্যাক্সিমামই হচ্ছে আপনারা ওটা কী বলে ঝিনুকের নজল বলে চিনি। তো ওই নজলটা এখানে ইউজ করা হয়েছে। এটা পুরোটা একটা কাস্টমাইজ কেক ছিল। আপুকে আমি আপু আমার কিছু পিকচার দেখানোর পর আমি আপুকে রেফারেন্স পিকচার দেখানোর পর সে এইটা পছন্দ করে, সো এইটা কনফার্ম করে। অ্যান্ড এইখানে হচ্ছে আমি 3টা নজল ইউজ করছি। 6B ছোটো একটা নজল আছে ওইটা, অ্যান্ড এটা হচ্ছে সেটের সাথে থাকে, ওই নজলটা ইউজ করছি। অ্যান্ড 6B নজল আর একটা ছোটো স্টার নজলটা ইউজ করছি। স্টার নজল এখানে 2 রকম ইউজ করছি, অ্যান্ড সাথে লিফ নজলটা ইউজ করছি। লিফ নজল ছিল না বিদায় আমি আর লিফ নজল হারানোর পর আর কিনি না, যার জন্য এখানে হচ্ছে আপনার এই কালারটা ইউজ করছি। ওটা কী বলে লিফ নজলে পাইপিং ব্যাগ কেটে আমি লিফ নজলে বানিয়ে নিয়েছিলাম। এখানে যে পিঙ্ক কালারটা এটা হচ্ছে আপনার হালকা একটু রেড কালার, জাস্ট একদম সামান্য পরিমাণ রেড কালার দিয়ে আমি পিঙ্ক কালারটা করছি। আর এখানে যে হচ্ছে আপনার গ্রিন কালারটা, এই মানে সফট একটা গ্রিনের মতো দেখাচ্ছে, এইটা হচ্ছে আপনার গ্রিন কালারটা হালকা পিঙ্ক অ্যান্ড হচ্ছে গ্রিন কালার অ্যাড করে আমি এই কালারটা নিচ্ছি। এটা ছিল আমার কেকের ফাইনাল লুক। আমি এটা কোনো সুগার বল অ্যাড করিনি। আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামতটা শেয়ার করবেন যে আমার ডিজাইনটা কেমন লাগছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।